বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার আগে শেষ 1 ঘন্টা কেমন ছিল, বাংলাদেশের একটা সূত্র মারফত যে খবর পাওয়া গেছে তারই কিছুটা আমি তোমাদের সামনে তুলে ধরছি। বঙ্গভবনে নয়, গণভবনে পদত্যাগপত্রে সই করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর হেলিকপ্টারে নয়, বিমান বাহিনীর একটি ট্রান্সপোর্ট উড়োজাহাজে দেশ ত্যাগ করেন তিনি। শেখ হাসিনা এবং শেখ রেহানার শেষ 1 ঘন্টা আসলে কেমন ছিল সেটাই তোমাদের সামনে শেয়ার করি। বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটা ভিডিওতে দেখা যাচ্ছে সামরিক হেলিকপ্টার থেকে নেমে কালো রঙের গাড়িতে উঠছেন শেখ হাসিনা এবং শেখ রেহানা। তাড়াহুড়ো করে গাড়িতে ওঠার সময়ও তাদের সাথে ছিল স্পেশাল সিকিউরিটি ফোর্স SSF এর সদস্যরা। এখন প্রশ্ন হলো, হেলিকপ্টার থেকে নেমে গাড়িতে উঠে কোথায় গেলেন তারা? কোথায় পদত্যাগ করেন তিনি? দেশ ছাড়ার সিদ্ধান্ত ও পরের বাস্তবতা কেমনই বা ছিল? শেখ হাসিনা পদত্যাগপত্রে সই করেন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে। এই সময়ে তিনি একটি ভিডিও রেকর্ড করে বক্তব্য দিতে চেয়েছিলেন, কিন্তু পরিস্থিতি এতটাই উত্তপ্ত ছিল যে শারীরিক নিরাপত্তার কথা বিবেচনা করে সেই সময় দেওয়া হয়নি শেখ হাসিনাকে। এরপর গণভবন থেকে তার ব্যবহৃত সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারে উঠে দ্রুত বসেন। সেই হেলিকপ্টারের গন্তব্য ছিল হযরত শাহজাহান আন্তর্জাতিক বিমানবন্দরের বঙ্গবন্ধু ঘাঁটির রানওয়েতে। ছড়িয়ে পড়া ভিডিওটি মূলত এই রানওয়েতে নামার দৃশ্য। সামরিক হেলিকপ্টার থেকে নেমে কালো রঙের গাড়িতে উঠেছেন এই দুই বোন, শেখ হাসিনা এবং শেখ রেহানা। এই সময় রানওয়েতে সবাই ছিল খুব ব্যস্ত, তবে এর পরে তাদের গন্তব্য কোথায় সেটা জানতেন না উপস্থিত কেউ। কালো গাড়িতে করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা পাশের রানওয়েতে রাখা বিমান বাহিনীর ট্রান্সপোর্ট উড়োজাহাজ C-130J উদ্দেশ্যে রওনা দেন। এই উড়োজাহাজে করে দেশ ত্যাগের পর প্রথম আগরতলা থেকে পশ্চিমবঙ্গের দিকে যেতে চাইলেও পশ্চিমবঙ্গের ATC তাদের নামার অনুমতি দেন। পরে নয়াদিল্লির দিকে রওনা দেয় উড়োজাহাজটি। সেখানে এয়ারফোর্সের একটি ঘাঁটিতে অবতরণ করে শেখ হাসিনা ও শেখ রেহানাকে বহনকারী উড়োজাহাজটি। এখন সেখানে নিরাপদে গোপন একটি হাউসে রাখা হয়েছে তাদের।